বেড়াইতেছে গা কইতাছে হুজুরের না ভালো লাভ হয়েছে কাম হিয়াই দিয়া যাইতেছে আমরা না। এটা তো মহব্বতের বিষয়, এটা তো দায়িত্বের বিষয়। এবিডি আপনার জ্বর উঠলে এবিডি আপনার ফানি মাথার ফানি দিয়া দেন, তো এবিডির জ্বর উঠলে আপনার মাথার ফানি দিলে কি আপনি ফুটছে যাবেন গা? এটা আপনার দায়িত্ব। এবিডির মাথা ব্যথা করতেছে, মাথাটা সিরাজে গিতেছে, আপনার মাথা ব্যথা করেন কোনের লগে লগে এবিডি আপনার মাথাটা কুতুর টিপ্পা দেয়, তা আপনি কুতুরা এবিডির মাথাটা যখন ব্যথায় সিরাজে গিতেছে আপনিও কুতুর মাথাটা টিপ্পা দেন, সুন্দর করে একটু মাথার তেল দিয়া দেন, মাথার কুতুর পানি দিয়া দেন। সমস্যা কি? সমস্যা কি? স্বামী স্ত্রীর বিষয়। এরকম না করলে হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় এই পুরুষেরা, আগে ডাক দিছে পুরুষরারে, তাই শোনো, আমরা কই জি আল্লাহ, কয় হুন্না লেবাসুল লাকুম, এই মহিলারা তারা হলো তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা পুরুষের গায়ের পোশাকের মতো। এরপরে কয় ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, তারা হইল তোমার গায়ের, পুরুষেরা হইল তোমার এই মহিলার গায়ের পোশাকের মতো। ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, আর তোমরা যারা পুরুষ তোমরা হইলা তাদের গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন আল্লাহ কি জিনিসটা দিয়ে উদাহরণ দিছে, দেখেন কি আল্লাহ, এটা কেমন আল্লাহ, উদাহরণটা দেখেন কি কইছে। কয় হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না, পুরুষেরা হইল এই মহিলার আর গায়ের পোশাকের মতো, আবার মহিলার হইল পুরুষের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম তারা গবেষণা শুরু করল, আচ্ছা গায়ের পোশাকের লগে পুরুষ মহিলা স্বামী স্ত্রীর উদাহরণ দিল কেনে? এটা উদাহরণ দেওয়ার কারণ হইল যে পোশাক মানুষের তিনটা কাম করে। গায়ের পোশাক, সবাই কথা বলবা এদিকে, গায়ের পোশাক মানুষের তিনটা কাম করে। কয়টা? সবাই কথা কন, কয়টা? আপনি কইতেন না, এবার এমনি মানুষ কম, আবার বলছেন দুম দৌড়ে। কয়টা? আপনি তিন কইতেন পারেন না, দুইয়ের পরে তিন আর কি। কয়টা কয়টা উপকার করে? গায়ের পোশাক তিনটা কাম করে। আপনার লজ্জাস্থান ঢাইকা রাখে, খুব খেয়াল করেন। 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়, 3 নম্বরে আরাম দেয়। গায়ের পোশাকে তিনটা কাম করে। আপনার লজ্জাস্থান ঢেকে রাখে, পুরুষ হন মহিলা হন। 2 নম্বরে আপনার ইজ্জত বাড়ায়। আপনার দামি একটা কাপড় পইরা অপরিচিত জায়গাত গেলে দাম একরকম, আর সিরা একটা গামছা গাও দিয়ে গেলে এটার দামও বাড়ার একরকম। তাইলে 1 নম্বরে লজ্জাস্থান ঢেকে, এটা তো বোঝানোর কিচ্ছু নাই। আপনার লজ্জাস্থান লুঙ্গি না পরলে লজ্জাস্থান দেখা যাবে। মহিলারা কাপড় 3 পিস সালোয়ার কামিজ তারপরে গিয়া শাড়ি না পরলে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে যাবে। তো গায়ের পোশাক উদ্দেশ্য হলো 3টা। 1 নম্বরে হলো লজ্জাস্থান ঢেকে রাখবে, 2 নম্বরে আপনার ইজ্জত বাড়াবে, 3 নম্বরে আপনাকে আরাম দেবে। গায়ের চাদর শীতের ভিতরে আরাম দেয়নিও, এই গায়ের পোশাক যদি চাদরটা না থাকতো তাহলে আপনি আরাম পেলেন না। এই গায়ের পোশাক 3টা কাম করে। আবার 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 মুখস্থ করেন। 1 নম্বরে হইল লজ্জাস্থান ঢেকে রাখে, 2 নম্বরে ইজ্জত বাড়ায়, 3 নম্বরে আপনার আরাম। ঠিক আল্লাহ কেমনি উদাহরণটা মিলাইছে দেখেন। তোমরা স্বামী স্ত্রী একজন আরেকজনের জন্য গায়ের পোশাক, গায়ের পোশাকে যেমন 3টা কাম করে, লজ্জা ঢেকে রাখে, এবারে গিয়ে ইজ্জত বাড়ায়, আরাম দেয়। তোমরা জামাইরা বউয়ের জন্য 3টা কাম করবা, তাদের লজ্জা ঢেকে রাখবা, তাদের ইজ্জত বাড়াইবা, তাদেরকে আরাম দিবা। আবার বেরিয়ে কইতে আছে, তোমরা মহিলারা জামাই লজ্জা ঢেকে রাখবা, আরাম দিবা, ইজ্জত বাড়াইবা। তখন আমরা যদি কই বেরিয়েতে আমরা বেড়াইতে ইজ্জত বাড়াই না কিতা, আমরার ইজ্জতে তো তারা চলে, তারা আমরা ইজ্জত বাড়াইবো কেমনি? হ্যাঁ পারবো, তারা আমরা ইজ্জত বাড়াইতে পারবো। নতুন বিয়া করছেন আপনি, এখন আপনার বউয়ে আপনার বাড়ি 2 দিন থাকিয়া এই বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে পরে মায় শাশি ভাবিরা সকলে বেট দিয়া ধরছে, তোর জামাই গিরহ, তোর হরি গিরহ, তোর হৌরে গিরহ, তার ননদ আছে নি, ব্যবহার গিরহ, এই যে জিগাইতে আছে। এখন এবিডি যদি সবটি দোষের কথা কয়, আমা কইয়েন না গো, মানুষের জাত না। বাপের বাড়ি গিয়া নতুন বউয়ে কইল আর কি, নতুন বউ তো জিগাইব সকলে, মাইয়ারা বিয়া দিছে তাই এখন ঘর সংসার করবো, তো তাদের জিগাইতো না সকলে, মায় ধরছে
বাপে ধরছে, বইনে ধরছে, নন্দে ভাবিরা ধরছে, শাশিরা আইসে দৌড়াইয়া আইয়া সেটা কইছে গো এই তোর যে হৌর বাইত গাছলি যে তারা মানুষ কিরকম? মা মানুষ না আমার হরিটা কথায় কথায় খালি দম খায়, আর জামাই এমনি চেহারায় না সুন্দর, খাইচুত খারাপ দো। এবারে নন্দ্রা তাই বয়স কম ফাইকা রয়েছে, তাই এমন কথা কয়। খানাফা তো বোয়াই সেটা আম্মা আমরা এগুলোর মাইয়াফোন জীবনে ওই কথা এবার চিন্তা করে দেখছেন নি, সব করে আমি গজব করে দিস। আর হৌরটা বুড়ো হয়ে গেছে, এবার লাভবিতা এই গেড়ে 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 গেছে করতে থাকে অক করে গজব। আম্মা আমি কই গিয়া বললাম জাহান নামের আগুন। আচ্ছা এবার কর এই কথাটি কইলে বউটা, নতুন বউটা যদি বাহের বাইর এই কথাটি কয় তাহলে হেতারা কইব বুঝছিলাম তো ভালাই মানুষ না তো হইল। এই যে মন্তব্যটা করলো বেআইনের ব্যাপারে, বেআইনের ব্যাপারে, জামাইয়ের ব্যাপারে, ও আম্মা আপনি যে বিয়া বই আইছেন আপনার কারণে। আপনি যদি কথাটি গোপন রাখতেন, আপনি যদি কইতেন না আম্মা আপনি আম্মা হালাই গিয়ে আমি আরেক আম্মা পাইছি মাশাল্লাহ, আমার শ্বশুরে যেমনি বৌমা কইয়া ডাক দেয়, আরে আব্বা আমার এমনি জি কইয়া ডাক দিছে না, কুতুর বাড়াইয়া বাড়াইয়া কইছেন আর কি, অকনো হেসা হেসা কইছেন না, কুতুর বাড়াইয়াই কইছেন। মনে করেন যে আমার হৌরে যেমনি বৌমা কইয়া ডাক দেয় আমারে সারা, সেই দিন করে আমি গেছি পরে লগে লগে গাছের তে বড়ি ফেরা আইনার সাথে বউরে বড়ি দে নুন মরিচ দিয়া দিস। এরপরে জিয়েরে দিয়ে বড়ি ফাটাইছে আমার শ্বশুরে, বুড়া বেড়ায় এমনি খেলুইতে পারে না সুজো হইয়া আমার লেগে আদর করে বড়ি ফাটছে। আমার হরিয়ে না আমারে না খাওয়াইয়া জীবনে হাত ভিজায় না, আমার নন্দে ওকরা আমার লগে দিয়ে বইয়ে বইয়া খায় আমারে মাছের টুকরা। তো এটি কইলে কি তৈল আপনার হৌর বাড়ির ইজ্জতরা আপনার বাপের বাড়ি তৈল তৈলে আপনার বাপের বাড়ির তারা আপনার হৌর বাড়ির ইজ্জত দিল, আর আপনার ইজ্জত দিয়ে আপনার হৌর বাড়ির তারা ইজ্জত দিলে আপনার জামার ইজ্জত বাড়ল, আপনার জামার ইজ্জত বাড়লে এবার আবার আপনার ইজ্জত দেওয়ান শিখল। ঠিক কিনা কম? কিন্তু আপনি তো গজব গজব করে দিছেন, আপনি তো বড়বড়াইয়া সব কথা কইয়া দিয়া বইয়া দিচ্ছেন। অহন তো হেতারা কয় অমানুষ জিগো তোরে কই দিলাম গো জাহান নামের আগুনও আস, তো জাহান নামের আগুন কমতো না, এটা দাউ দাউ করে বাড়বো। আর আপনি যদি এটা মাইন্ডা নিয়া তারার প্রশংসা করেন, এই প্রশংসা যখন তারা শুনবো তখন দেখবেন তারা আপনার প্রতি মহব্বত বাড়াইব। তাহলে আমার মায়েরা তিনটা কাম করব জামাইয়ের ব্যাপারে, জামাই এবং জামাইয়ের বাড়ি হৌর হরির ব্যাপারে তিনটা কাম করব। লজ্জাগুলো ঢেকে রাখবে, এক লজ্জা ঢেকে রাখবে, জামাইয়ের বাড়ির কথা জীবনে বাহির বাইর দিয়া কইতো না, এক নাম্বার। দুই নাম্বারে জামাই, শ্বশুর, শাশুড়ি, ননদ, জাল, দেওর, ভাসুর তারার আরামের ব্যবস্থা করব। আরাম মানে কি? তারারে ফাউ টিপ্পা দিব, তারপরে তারারে খালি আদর, এটা না। আরামের ব্যবস্থা বলতে এবিডির কারণে তারা যেন কষ্ট না পায়, এবিডির ব্যবহারে আচরণে তারা যেন কষ্ট না পায়, দুই নাম্বার। তিন নাম্বার হইল ওই জামাইয়ের ইজ্জত বাড়াইব। কেমনি ইজ্জত বাড়াইব? কেমনে? ওই এই জামাইয়ের নামে গিয়ে হৌরের কাছে নিজের বাপের কাছে বাড়াইয়া বাড়াইয়া কইব মাশাল্লাহ আপনার জামাইয়ের যেই ধৈর্য, এই ফুরান লুঙ্গি লুঙ্গি সিলাইয়া সিলাইয়া এরপরেও ফিন দে, গরিব হইলেও মানুষটা শৌখিন মানুষ। এরপরে এবিডি এদুর কইলে বাহে বুঝ জ্বালাইব জামাইয়ের একটা লুঙ্গি দেওয়ার দরকার, বুঝ জ্বালাইব নি যে আমার জিয়ে কইছে জামাই বিলে ফুরান লুঙ্গিটা সিলাই সিলাই ফিন দে, আল্লাহ আমারে অনেক দিছে, জামাইটা গরিব হইতে পারে, আমার তো জিয়ের জামাই। তখন এই ইজ্জত বাড়বো। হৌরে দেখলে তখন ওই বেআইনে এ দেখবেন আদর যত্ন করব। আর যদি তুচ্ছ তাচ্ছিল্য করে দেখলে হেতারা কইব আমার জিয়েরে কষ্ট দিয়ে বেড়াইতে আইস, মনে মনে হইলেও কইব, ডাইরেক্ট না কইল। সুতরাং এটা আমাদের মহিলারা, আমাদের মায়েরা ইচ্ছা করলে এটা পারে। আর আমি যেটা কইতাম মহিলাদের এক কাজ, পুরুষদের আরেক কাজ। পুরুষেরা দান দাইব, মহিলারা বাড়ির ভিতরে দান লইব। পুরুষেরা দান রইদ হুগাইব, মহিলারা এটি আবার জায়গা পরিষ্কার করিয়া বস্তাত বইরা রাখবো। পুরুষেরা ওই মেইলেতে সরাইয়া আনবো, এবি দিয়ে কুড়া ডিজাইন আলগা সোবাহান আল্লাহ করে না। পুরুষেরা মেহনত করে করে সব করে দিব, এবিডি আমরা রান্দা দিব। পুরুষেরা মাছ ধরে আনবো ডুবাইয়া, এবিডি কুটটা রান্দা দিব। এমনি বাক করে করিয়া এরপরেও দেখেন আমরা নবীজি কেমনে শিখাই দিয়া গেছে। নবীজি যদি কিন্তু অবসর পাইতো দৌড় দিয়ে গিয়ে দেখতো আম্মা জান আয়সা রান্না করে। আয়সা কিতা করো? রান্না শুরু করছি। কথা আমিও তো অবসর কোনো কাম নাই, তো তুমি চুলাটা আগুনটা ধরাও,
আমি ফেসডি কাটটা দিই, আমি মসটি কাটটা দিই। তো নবীজি ফেজের ডেটটা ভাঙ্গা কাটটা দিত, ফেসডি চুল্লা দিত, আম্মা জানা আয়সায় লগে দিয়ে বইয়া বইয়া আনতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরাও পুরুষ লোক যখন অবসর থাকেন বাজারও আড্ডা মাইরেন না, দোকানও বইয়া থাকেন না, বউবাইতের লোকে কিছু কাম করেন, এতে সম্পর্ক ভালো হইব, লস হইতো না লাভ ছাড়া। লাভ হইতো, লাভ ছাড়া কোনো লস নাই। এই ব্যান্ডায় তুইটা এবিডি যখন গিয়া সেটা রান্না বান্না করবো, আপনিও লগে লগে উঠবেন। এবিডি চুলার ফহিরের গাঢ় গিয়া অথবা আপনি টিউবওয়েলের এখানে গিয়া এবিডিয়ে চাউল দিব, আপনি চাপ দিবেন, এবিডিয়ে রানবো, আপনি মরাত বইয়া বইয়া আলাপ করবেন। এরপরে খাইতে বইলে আপনি খাইয়া নিজের প্লেটটা নিজে ধুইয়া লাইবেন, বেডিয়েতে ধুয়ন লাগবে এমন কোনো কথা না। তো মহিলাদের কাজ আলগা, পুরুষের কাজ আলগা। যেই দিন থেকে বেডিয়েতে মনে করছে আমরাও বেড়াইতের মতো পারি, এই দিন থেকে বেডিয়েতের অশান্তি শুরু হয়েছে, শান্তির কাছেও নাই। ঠিক কিনা কম? অশান্তি।